গুন্ডাদের বস আর কিছু বলতে পারে না, কেননা সে যখন মিলির সাথে উল্টাপাল্টা কিছু করতে যাবে তখনই কেউ এসে বসের মুখে সজোরে লাথি মারে। বস গিয়ে ছিটকে পড়ে। ওই, কে রে তুই? এত বড় সাহস আমাকে আঘাত করিস? তখন নীল বলে উঠে, আমার ফুলের দিকে কেউ নজর দিলে আমি তার চোখ উপড়ে ফেলবো, আর সেখানে তুই তো আমার ফুলের দিকে হাত বাড়িয়েছিস, আজ তোকে। নীল এবার গুন্ডাদের গ্রুপটাকে ইচ্ছামতো কেলায়। মারামারির এক পর্যায়ে যে বস ছিল সে ছুরির এক পোজ দিয়ে নীলের ডান হাতে আঘাত করে। নীল কিছুটা ব্যথা পায়। এরপর দ্রুত সে মিলির হাত ধরে সামনে থাকা একটা বোটে উঠে পড়ে, কেননা ওদের সাথে এভাবে আর পারা যাবে না, ওরা সংখ্যায় আরো আসছিল। বোট চালু করে নীল মিলির দিকে তাকিয়ে মিলিকে কিছু প্রশ্ন করে। ম্যাডাম, এই ভর সন্ধ্যায় আপনি এখানে কেন, বলুন তো? মিলি চুপ করে আছে। আরে ম্যাডাম, আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, তো জবাব দিন। মিলির হুঁশ ফিরে আসে নীলের ছাড়ি খেয়ে। দ্রুত বলে, আসলে রুমে ভালো লাগছিল না, তাই একটু সত্যি এসেছিলাম সময় কাটাতে আর কি। এসেই মিলি আর কোনো কথা বলতে পারে না, হু হু করে কেঁদে দেয়। নীলও বুঝতে পারে একে আর ঘাটিয়ে লাভ নেই। কিছু দূর যাবার পর হঠাৎ একটা ঢেউ এসে বোট কিছুটা উল্টে দেয়, আর মিলি আর নীল দুজনেই পানিতে পড়ে যায়। মিলি সাঁতার জানতো না, তাই সে দ্রুতই পানিতে তলিয়ে যেতে নিলে আমাদের নীল দ্রুত তাকে ধরে। এরপর অনেক কষ্টে আস্তে আস্তে সমুদ্রের তীরে নিয়ে আসে। এরপর তীরে এনে সে মিলির শরীর থেকে পানি বের করে ফেলে। তারপর অনেক কষ্টে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার নীলের কাছ থেকে মিলিকে নিয়ে তার চিকিৎসা করাতে নিয়ে যায়। নীলও কিছুটা জিরিয়ে নেয়। নীল রিসিপশনে বসেছিল। তখন ডাক্তার এসে নীলকে বলে, দেখুন মিস্টার, পেশেন্টের এখন ওয়ার্ম লাগবে। আমি ঠিক বুঝলাম না ডক্টর। তার শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে গেলে তার এখন গরম প্রয়োজন। শরীরে জ্বর আসবে, দ্রুত ব্যবস্থা নিন। নীল বুঝতে পারলো ডাক্তার কি মিন করেছে, তাই সে দ্রুত গরম স্যুপের ব্যবস্থা করলো বাইরের রেস্টুরেন্ট থেকে। এরপর সেই স্যুপ খাইয়ে ধীরে ধীরে মিলির শরীরে তাপমাত্রা স্বাভাবিক করলো। মিলির অবস্থা স্বাভাবিক হচ্ছে না দেখে নীল খুব টেনশনে পড়ে যায়। একে তো এই বিদেশে তেমন কিছু চেনে না, তার উপর অফিসের বস অসুস্থ হয়ে পড়লে এটা ভালো দেখায় না। তাই নীল উপায়ন্তর না দেখে জুলিকে কল করলো। এদিকে জুলির সাথে দেখা করতে কেউ একজন আসে। জুলি তাকে বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? জুলির প্রশ্নের জবাবে রাজ কেবল একটাই কথা বলে, তুমি তো জানতে যে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বাজে আচরণ করে, সে আমার লাইফে যত গুরুত্বপূর্ণ চরিত্র হোক না কেন, তাকে আমি আমার লাইফ থেকে সরিয়ে ফেলতে একবারও ভাবি না। আসলে রাজ নীলকে তার কলিজার বন্ধু ভাবে, কেননা রাজ ছেলেটা এসেছে অনেক ইন্ট্রোভার্ট সোসাইটি থেকে। জুলি এতক্ষণ রাজের সাথেই কথা বলছিল। রাজকে আসলাম তালুকদার সেদিন অন্য প্লেনেই অস্ট্রেলিয়া পাঠিয়ে দেয়। এদিকে জুলি আবার রাজের প্রেমে পড়ে যায়। বুঝতে পারলেন না তো? যেদিন রাজকে মিলি ছাড়ি দেয়, সেদিন রাজ যখন রিজাইন করতে চায়, রাজের ইগো দেখে জুলি খুব ক্ষিপ্ত হয়। কিন্তু রাজের তেজি মনোভাব আর সবকিছু দেখে জুলির মন নরম হয়ে যায়। জুলি পুনরায় রাজকে বলে, আমাকে ক্ষমা করে দাও রাজ, প্লিজ তোমার পায়ে পড়ছি, ক্ষমা করে দাও আমাকে। উঠো। আগে বলো আমায় ক্ষমা করেছো, তাইলেই উঠবো। উঠো বলছি কিন্তু। রাজের ঝাড়ি খেয়ে জুলি ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। জুলির ফোনে তখনই নীলের কল আসে। নীল বলে, আপনার ম্যাডাম অনেক অসুস্থ, আসুন নিজে ম্যাডামের যত্ন নিন। জুলিকে কথা বলার সুযোগ না দিয়ে নীল কল কেটে দেয়। জুলিকে চুপ করে থাকতে দেখে রাজ জবাব দেয়, কি হলো? কে ফোন করছিল? নীল ফোন করেছিল। কি বলে? মিলি নাকি অনেক অসুস্থ, তাই আমাকে যেতে বলল। আচ্ছা যাও তবে, নীল যেন বুঝতে না পারে আমি অস্ট্রেলিয়া এসেছি। ওকে। এই বলে জুলি দ্রুত চলে যেতে লাগে। রাজও চলে যায় আড়ালে। এদিকে নীল মিলির পাশেই ছিল। মূলত জুলি আসা পর্যন্ত নীল মিলিকে দেখাশোনা করছিল। জুলি আসলে জুলির নিকট ছেড়ে দেওয়ার প্ল্যানই মূলত নিলেন। জুলি দ্রুত এসে পৌঁছায়। পৌঁছানো মাত্রই নীল জুলিকে উদ্দেশ্য করে বলে, মিলি অনেক অসুস্থ, ওর ভালোভাবে যত্ন না নিলে অসুস্থ হয়ে পড়বে। সেটা তোকে ঠিক করতে হবে না, বলা তো যায় না। তুই আবার হয়তো সুযোগ খুঁজছিস। অবশ্য একবার যেহেতু সুযোগের সদ্ব্যবহার করেছিস, তোর মতন ছেলের দ্বারা যে কোনো কিছুই সম্ভব। জুলি কথা শেষ করতে পারলো না, তার আগেই নীল অনেক জোরে জুলিকে ঠাস করে থাপ্পড় মারে। জুলি অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে থাকে। এটা কি সত্যিই নীল, নাকি অন্য কেউ?
জুলি কাঁপা কাঁপা গলায় নীলকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমাকে মারতে পারলি? হ্যাঁ পারলাম, আরো 2টা দেয়া উচিত তোকে। তোর মিলি ম্যাডামের জীবন আমি বাঁচিয়েছি কিছু গুন্ডার হাত থেকে, আর তুই আমাকে অপবাদ দিস? তোর মতো মেয়েকে আরো 3টে কোষে চড় দেওয়া উচিত। নীল এই কথা বলাতে জুলি চুপ হয়ে যায়। কি বা বলবে সে? আর বলার মতো মুখ তো তার নেই। নীল চলে যায় সেখান থেকে। নীল চলে যেতেই জুলি দ্রুত মিলির কেবিনে যায়। মিলির পাশে তখন ডাক্তার ছিল। ডাক্তারকে দেখে জুলি বলে, ডাক্তার সাহেব, ও কেমন আছে? ওর কোনো সমস্যা নেই তো? আপনাদের ভয়ের কোনো কারণ নেই, উনি একদম সুস্থ। কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তবে ওনাকে বেশি স্ট্রেস দিবেন না, উনি হয়তো কিছু মানসিক চাপের ভেতর দিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনি ওনার পাশে থাকুন, কোনো কিছু দরকার হলে নার্সদের বলবেন। জুলি মাথা নাড়ার পর ডাক্তার সেখান থেকে চলে যায়। ডাক্তার চলে যেতেই জুলি গিয়ে দ্রুত মিলির কাছে বসে। মিলির কাছে বসা মাত্রই মিলির জ্ঞান ফিরে আসে। মিলি তার পাশে জুলিকে দেখতে পেয়ে বলে, হ্যাঁ রে জুলি, নীল কোথায়? তোর কি হয়েছিল বলতো? আর শুরুতেই কেন নীলকে খুঁজছিস? নীল আমার জীবন বাঁচিয়েছে রে। নীল না থাকলে আমি হয়তো, মানে, নীল না থাকলে কি হতো? ওরা আমার সর্বনাশ করতো। কারা তোর সর্বনাশ করতো? মিলি এরপর জুলিকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিভাবে ওকে সন্ত্রাসীরা ধাওয়া করে আর ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। সব শুনে জুলি বলে, আমাকে ক্ষমা করে দিস মিলি। আমিও প্রথম নীলকে ভুল বুঝেছিলাম। যদি নীল আমাকে ফোন দিয়ে না জানাতো, তাইলে হয়তো তোর অবস্থা জানতেই পারতাম না। বাদ দে। আচ্ছা নীল কোথায়? ওকে তো দেখছি না। নীল কি একটা কাজ আছে বলে বাইরে চলে গেছে। আচ্ছা শোন, নীলকে আমার বিয়ে বানিয়ে দিলে কেমন হবে রে বলতো? মানছি নীল তোকে বাঁচিয়েছে, তোর সম্মান রক্ষা করেছে, কিন্তু তুই কি ভুলে গেছিস অতীতে নীল কি করেছিল? আমি কিছুই ভুলিনি। সেসবের জন্য নীলকে শাস্তি আমি দিব, কিন্তু ওকে আমার থেকে দূরে যেতে দিব না। এদিকে জুলি আর মিলি সমস্ত কথোপকথন রাত শুনে নেয়। রাত শুনে নিয়ে আসলাম তালুকদারকে কল লাগায় এবং বলে, আঙ্কেল, আপনার মেয়ে মিস মিলি ম্যাডামের জীবন বাঁচিয়েছিল নীল। মিস মিলি ম্যাডাম এবং মিস জুলি কথা বলছিল, আমি তা শুনে নিয়েছি। আমার মেয়ের যেন কোনো বিপদ না হয় এই জন্য ওর সাথে নীলকে পাঠিয়েছি, আর ওদেরকে দেখার জন্য তোমাকে পাঠিয়েছি। আচ্ছা আঙ্কেল, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, নীলের সাথে আপনার বা ম্যাডামের কোন ধরনের অতীত সংযোগ আছে বলুন তো? ম্যাডামকেও দেখলাম মিস জুলি নীলের অতীত মনে করিয়ে দিচ্ছে। নীলের আচরণ দেখে মনে হয় আপনার সাথে নীলের কোনো সংযোগ আছে অবশ্যই। আমাকে সব খুলে বলুন। সবচেয়ে ভালো হয় বাবা, এটা যদি তুমি নিজেই নীলকে জিজ্ঞাসা করো। নীল তোমাকে হয়তো অনেক কিছুই বলবে। কিন্তু আঙ্কেল, রাজ আর কোনো কথা বলতে পারে না। এর ভেতরেই মিস্টার আসলাম তালুকদার ফোন কেটে দেয়। রাজ মনে মনে ভাবতে লাগে, কিছু একটা মিলে ম্যাডাম, আসলাম আঙ্কেল আর নীল লুকাচ্ছে। এই কি রহস্য? ম্যাডাম কেনই বা নীলের ওপর বিরক্ত, আবার স্যার কেনই বা নীলকে পছন্দ করেন? এসবের উত্তর আমার জানতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীল কি আমায় সাহায্য করবে? চেষ্টা করে দেখি এই রহস্যের সমাধান করা যায় কিনা। এই বলে রাজ চলে যায়। রাজের মাথায় হাজারো প্রশ্ন। কেনই বা নীল আর ওদের ভেতর ফাটল? রাজ নীলকে খুঁজতে খুঁজতে সমুদ্র সৈকতে চলে আসে। সেখানে রাজ দেখতে পায় নীল আকাশের পানে চেয়ে আছে। রাজ গিয়ে নীলের কাঁধে হাত রাখে।